আগে চলে যা আগে চলে যা আমার গাড়া ফাড়া খুলছো দে গাড়া ফাড়া খুল আর খাবে না খেয়ে যাবে খাই না ওটাই খাই না খাবেন না ফেলে দিতে চুল ধরে কেটে দাও দাদা চুল ধরে কেটে মাথার চামড়া যেমন ছিঁড়ে যাবে নাড়া করে দে অনেকেই বলছিলেন যে চুলটা যাতে কেটে পরিষ্কার করে দিই। সত্যি চুলটা কাটার প্রয়োজন ছিল, কারণ এই চুলের মধ্যেই সাইকেলের স্পোক, পেরেক, সমস্ত কিছু জিনিস, ঝাঁটার কাঠি, যা কিছু চুলের মধ্যে গুঁজে চুলে ভর্তি করেছিল। তাই আজকে চুলটা কাটতে যাচ্ছি, সম্পূর্ণভাবে চুলটা কেটে পুরো একদম মাথাটা পরিষ্কার করে দেবো। তারপর হয়তো চান করিয়ে নাইটটা চেঞ্জ করে তাহলে হয়তো একটু ফ্রি হবেও। দেখুন মাথা থেকে কী বেরোচ্ছে কত কিছু। বলছিলেন ফেসবুকে অনেকেই বলেছেন চুলটা পরিষ্কার করার জন্য। আমিও চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি সম্ভব করব। আমারও কিছু কাজ থাকে, আমিও ফুলের ব্যবসা করি, একটা ফুলের দোকান আছে আমার, ডেকোরেশনের কাজ করি। এখন বিয়েবাড়ির মরশুম চলছে, খুব জোর কাজের চাপ, তাই হয়তো আমিও সময় পাইনি। দেখতে পাচ্ছেন মাথার থেকে প্রচুর জিনিস বেরিয়ে আসছে, কত কি জিনিস মাথার থেকে বেরিয়ে আসছে। ওই জন্য চুলটা কেটে পরিষ্কার করে দিচ্ছি। আমার সঙ্গে দেখতে পাচ্ছেন একজন আমার দিদিই হবে, কারণ আমার বন্ধুর দিদি, উনি হাসপাতালে আয়ার কাজ করেন। তো যে রুগীগুলোর সঙ্গে থাকতে থাকতেও একেও দেখভাল করে, তার জন্য কোনো পারিশ্রমিক উনি নিচ্ছেন না। উনিও চান যাতে করে এই একজন পাগল মানুষটা সুস্থ হয়ে ওঠে। ওনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। আর আরেকটা কথা না বললেই নয়, ছোটু যে ড্রেসিং করছে তাকেও অসংখ্য ধন্যবাদ জানাই। হাসপাতাল সুপার সাহেবকেও অসংখ্য ধন্যবাদ জানাই। হয়তো ভিডিও দেখার পরে বা জানতে পারার পরেই সুপার সাহেবও বিভিন্ন রকমভাবে খোঁজ খবর রাখছেন যে এর ট্রিটমেন্ট ঠিক হচ্ছে কি না, ড্রেসিং ঠিক হচ্ছে কি না। তাই সুপার সাহেবকেও অসংখ্য ধন্যবাদ জানাই। ওনার মতন মানুষ এই হাসপাতালে আছেন বলেই হয়তো অনেক রুগী সুস্থ হয়ে বাড়ি ফিরবে, কারণ এই একজন পাগল কেউ নেই দেখার মতো। সুপার সাহেব এরকম একজন পাগলিকে কেয়ার করছেন, অসংখ্য ধন্যবাদ সাহেবকে। আমরা চাই যাতে করে এই মানুষটা সুস্থ হয়ে আবার সঠিক জীবনযাপনে ফিরে আসতে পারে। তাই একটু পাশে থাকার চেষ্টা করছি মাত্র। আপনারাও একটু পাশে থাকুন এই অসহায় পাগলিটা। কালকে বাকিটা করবো, আজকে কাটতে পারলাম না। শুয়ে নাইটি তুলে দিতে হবে। চুলটা কাটতে পারিনি বলে আবার আজকে এলাম চুলটা কাটবো বলে। দেখতে পাচ্ছেন, সব বুঝতে পারছে হয়তো, পায়ে নিজেই মলম লাগাচ্ছে। পাটা পুরো প্রায় সেরে এসছে অনেকটাই, পুরো ঘা শুকিয়ে গেছে, প্রায় কাঁচা একটু আছে। আগে তো প্রথম দিন পোকা বেরিয়েছিল প্রায় 60-65টার মতো পোকা, দ্বিতীয় দিনেও অনেক পোকা বেরিয়েছে, 3-4 দিন পর পর পোকা বেরিয়েছে। এই ছোটু যে দেখছেন ড্রেসিং করছে, আমার খুব কাছের একজন ছোট ভাই, খুব ভালো ছেলে, এবং প্রত্যেকের এরকম বড় বড় ব্যাপারের ড্রেসিং ওই ছোটুই করে। হ্যাঁ, আমি সেটাই বলছি। ये वाला रखिए, उठा के रखिए, ये वाला उठाइए।
আমি যে সকাল থেকে এসেছিলাম, ব্যাংকে গেছিলাম স্যার। যা ছিল বলছি না, মুখোশটা তো তাহলে কি ভালো হবি না বলছো? না এরকমই থাকবি? দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে আছে একজন ভদ্রমহিলা, উনিও চোখ দেখাতে এসেছেন, বোধহয় চোখের অপারেশন হবে। উনি দেখেই বললো যে 100 টাকা আমাকে দিয়ে বললো এর জন্য কিছু কিনে এনে দেওয়ার জন্য। আমি বললাম আপনি এনে দেন। বললো আমি তো চোখ দেখাতে এসেছি, কি কোথায় যাবো আমি। তো ওনাকেও ধন্যবাদ জানাই, এরকম একজন প্রথম দিন চুলটা কাটতে গেছিলাম, তো মেশিনের চার্জ ছিল না, কারণ মেশিনটা ওই একটু কাটার পরে বন্ধ হয়ে গেছিলো। তাই আজকে আরেকবার দিয়ে পুরো মাথাটা পরিষ্কার করার চেষ্টা করছি। পুরো মাথাটাই পরিষ্কার করে দেবো আজ। ভিতরে হাড় ভাঙা আছে, পায়ের পাতার প্রায় আঙুলগুলো ভেঙে গেছে। তো এই ঘা টানা শুকালে ডাক্তারবাবুরা ওই ভাঙা অংশটা প্লাস্টার করতে পারছেন না ওনারা। এটা আগে হয়তো করতে পারতো, কিন্তু পাগলি সবাইকে মারছে, ইঞ্জেকশন দিচ্ছে না, চ্যানেল করলে চ্যানেলটা খুলে ফেলে দিচ্ছে। তো ডাক্তারবাবুরা হয়তো ভেবেছেন যে ঘাটা শুকানোর পরেই এই প্লাস্টার বাকি যে কাজ সেটা করবেন না ওরা। পেয়ারাটা পছন্দ করে, তাই পেয়ারা একটু ওর জন্য গেলে আমি একটু পেয়ারায় বেশিরভাগ নিয়ে যাই। পেয়ারাটা খেলো। মুখোশ পরা নেই। সুস্থ হতেই হবে, যেটা ভেবেছিলাম সেটা সুন্দরভাবে, তাই পাটা ঠিক হয়েও এসছে। আর হয়তো কিছুদিন লাগবে পাটা সুস্থ হতে বা পাটা সুন্দরভাবে শুকিয়ে এসছে। তারপরেই হাড়ের অপারেশন যেটা বা প্লাস্টার সেটা হবে। সবাই একটু পাশে থাকুন, যদি হাসপাতালে কেউ আসেন এর জন্য একটু খাবার বা একটা নাইটি এরকম কিছু দিয়ে যাবেন, কারণ নাইটিটা খুব প্রয়োজনের। প্রত্যেকটা নাইটি ভিজে নষ্ট করে ফেলে দিচ্ছে, আবার কানে গুঞ্জু, আবার কানে নাইটির খুব প্রয়োজন। আপনারা ভাবছেন ব্যাগে হয়তো কোনো দরকারি জিনিস আছে, কিচ্ছু না। কাগজ টাগজ, ছিঁড়া কাপড়, এটা ওটা করে কুড়িয়ে রেখেছে পাগল। এবার ওইটাও আগে নিয়ে যেতে হবে। দেখতেই পাচ্ছেন ওর কীর্তিকলাপ, এইভাবেই ওই রকমভাবেই সব করে। ওর এই মাথা খারাপের জন্য এই ট্রিটমেন্টটা হচ্ছিল না, না ইঞ্জেকশন না ওষুধ, কিচ্ছু না, শুধু ড্রেসিংটা একমাত্র হচ্ছে। কারণ ডাক্তারবাবুরা সব ব্যবস্থা করছেন, কিন্তু এ তো কিছুই করতে দিচ্ছে না। তাদেরকে মেরে আবার গামছা রেলি ইঞ্জেকশন তো মাস্ট এর নিতেই হবে, কিন্তু যে চ্যানেল করছে সেই চ্যানেল তো খুলে ফেলে দিচ্ছে। তাহলে এর জন্য চিকিৎসা করাটা খুব টাফ হয়ে যাচ্ছে। আবার সেই মাছটা পড়েছে, অনেক ওষুধ আজ ডাক্তারবাবু দিয়েছেন, আবার মাথায় বাঁধছো। তো সময় করে যেয়ে আমাকে দুটো করে খাওয়াতে হবে। দেখছি আজকের থেকে সেটা শুরু করছি, ওকে ওষুধ খাওয়ানো।